হে গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আগের ব্লগে দেখেছিলে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম নবমীতে ঠাকুর দেখতে যাবো বলে। তো আমি মাকে নিয়ে যাচ্ছিলাম কাঁচরাপাড়ায় ঠাকুর দেখার জন্য। যেহেতু আমার মা বেশি হাঁটতে পারে না, তাই কলকাতায় নিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ওই দেখো পিছনে মা আসছিল। আর এখানে মা আর আমি পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়ার সর্বপ্রথম যে ঠাকুর দেখার জন্য, সেটা হচ্ছে বাগমোড়ের ঠাকুরটা। তো এখানে এটা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে থিমটা, প্যান্ডেলের থিমটা। ওরা বেসিক্যালি থিমটা করতে চাইছে কিছু সবুজ গ্রিনিশের ওপর, বাট আমাদের দেখে ভূতের থিম মনে হচ্ছিল বেশি। তো যাই হোক, তো এটা ছিল ভেতরটা। মোটামুটি অ্যাভারেজ লেগেছে আমার থিমটা। খুব যে হ্যাবক ভালো লেগেছে তা নয়, তবে ঠিক আছে, ভালো হয়েছে। তো এখানে দেখো এই ভেতরের লাইটিং ফাইটিংগুলো, এগুলো বেশ ভালো করেছিল। মাতৃ প্রতিমাটা আমার খুব সুন্দর লেগেছে। এই দেখো, এটা হচ্ছে মায়ের মুখটা, খুব সুন্দর লেগেছে। তো এখানে ঠাকুরটা দেখার পর আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। আর সেদিনকে আমার মাকে খুব সুন্দর লাগছিলো। মায়ের এই চুড়িদারের ডিজাইনটা আর কাটিংটা এত সুন্দর করেছিল, এটা কিন্তু বানানো। তো এখানে মা আর আমি বেরিয়ে পড়ছিলাম আমাদের সেকেন্ড ঠাকুরের দিকে। আর এখানে চলে এসেছিলাম, এটা নর্মাল একটা প্যান্ডেল করেছিল বাগমোড় থেকে একটু আগিয়ে। আর এটা ছিল ঠাকুরটা। তো যাই হোক, দেখার পর দুজনে এখানে হাঁটি হাঁটি গুটি গুটি হাঁটি হাঁটি পা করতে করতে যাচ্ছিলাম। আর মা বলছিল আর দেখবো না, চল বাড়ি চল, আমার আর ভাল লাগছে না। আমি বলছি দাঁড়াও, এসছি নবাঙ্কুর দেখবো না, তা কিন্তু হয় না। তো এখানে যথারীতি আমরা নবাঙ্কুর পৌঁছে গেছি। নবাঙ্কুরে গিয়ে নবাঙ্কুরের ঠাকুরটাও আমরা দেখেছি। তো নবাঙ্কুর বরাবরই ওরা গেট করে একদিকে, আর ঠাকুর থেকে অনেক ভেতরে। তো এই যে জায়গাটার মধ্যে লাইটিংটা ওরা বেশ সুন্দর করে। আমার এই বছরের থেকে আগের বছরের লাইটিংটা ওদের বেশি ভালো লেগেছিলো। তো যাই হোক, বেশ ভালো লেগেছে, লাইটিং করেছিল এখানে সুন্দর। তো দেখতে দেখতে যাচ্ছিলাম। কাঁচরাপাড়া আমরা প্রত্যেক বছরই যাই। আর আমি যখনই যাই আমি মাকে নিয়েই যাই, কারণ মা যেহেতু মানে একটু হাঁটুতে প্রবলেম হলে বেশি ঠাকুর দেখতে পারে না। তো নিয়ারেস্ট কাঁচরাপাড়াটা থাকলে মায়ের সুবিধাও হয়। মানে একটু যেহেতু পুজোগুলো কাছে কাছে, এর জন্য আর রাস্তার ওপরে সুবিধা হয়। তো এইটা ছিল প্যান্ডেলের ভেতরটা নবাঙ্কুরের। বেশ সুন্দর ছিল, বেশ ভাল লাগছিল ভেতরটা। তো আর ঠাকুর মানে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছিল। এই যে এখানে এটা হচ্ছে প্রতিমা নবাঙ্কুরের। তো এখানে নবাঙ্কুরের ঠাকুর দেখার পর যথারীতি ওরা অনেকটা ঘুরিয়ে আমাদেরকে বার করে। তো যাই হোক, ওখান দিয়ে আসার পর আমি আর মা একটু খাওয়ার জন্য চলে গেছিলাম রেস্টুরেন্টে। আর এই দেখো, যেটা বলছিলাম, মায়ের লুকটা কিন্তু সেদিনকে খুব সুন্দর লাগছিলো। তো আমরা নিয়েছিলাম প্রথমে চিকেন ললিপপ, আর তারপরে নিয়েছিলাম মিক্সড চাউমিন। তো একটা প্লেটই নিয়েছিলাম, একটা প্লেটেই দুজনের হয়ে গেছিলো। আর খেতে কিন্তু অসাধারণ ছিল, মানে টেস্টের কোনো জবাব হবে না। সত্যি কথা, টেস্ট কিন্তু খুব ভালো। আর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম আমরা। তো এখানে এই যে মা তুলে নিচ্ছিল। আর সেদিনকে রেস্টুরেন্টে ভিড় ছিল প্রচুর। তো নবমী ওভাবে কাটিয়ে দশমীতে এখানে সবাই চলে এসেছিলাম আমরা মাকে বরণ করার জন্য। দশমীটা বরাবরই সব বাঙালির জন্য কিন্তু খুব ইমোশনাল মোমেন্ট, তাই না বলো? এই 3-4 দিনে মায়ের থাকা, তারপরে মায়ের এই চলে যাওয়াটা দশমীতে সবার কাছেই কিন্তু খুব মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। তো ছোটোবেলায় আরও বেশি হতো, এখনও হয়। তো এখানে আমার মা আর মাসি, আমার বড় মাসি এসেছিলেন। মাসি ওখানে বরণ করার জন্য উঠেছিল। এই যে মাসি আমার বরণ করছিল। আর মাও এসেছিলো এখানে, মাও দাঁড়িয়েছিল নিচে, আমিও এসেছিলাম। কারণ আবার পুরো একটা গোটা বছরের অপেক্ষা, তারপরে আবার মা আসবে। তো আমাদের বাঙালিদের কিন্তু যেমন মন খারাপ, তেমন আবার নতুন করে আরেক বছরের জন্য মায়ের অপেক্ষাও শুরু হয়ে যায়। তো যাই হোক, সবার আশা করি পুজো ভালো কেটেছে। আর সবাইকে বিলেটেড শুভ বিজয়া। তো এখানে বরণ পালা চলছিল, আমিও দাঁড়িয়েছিলাম পাশে।
এখানে সবাই সিঁদুর খেলছিল, আমিও বাদ যাইনি, আমাকেও মাখানো হয়েছিল। তো দশমী মানেই একটা মন খারাপ, কারণ আবার দীর্ঘ 1 বছরের অপেক্ষা। তো এখানে কিছু ফটো তুলেছিলাম, মেমারি হয়ে থাকবে তো 1 বছরের, পরের বছর তো আবার হবে। তাই মা তুমি আবার এসো, তোমার আশীর্বাদ আমাদের সবার ওপর রেখো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এই বলে আজ তাহলে আসি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো।